সকাল সকাল শাশুড়ি মা ঘুম থেকে উঠে বাগানে চলে গেছে, আর ওই যে নুয়ে নুয়ে কী সব দেখছে। আজকে কিন্তু সেরকমভাবে কুয়াশা দেয়নি, হালকা রোদ উঠেছে, বেশ সুন্দর লাগছে পরিবেশটা। আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন আজকের ভিডিওটা এখন থেকে শুরু করি। আজকে কিন্তু ডেলি ব্লগ দেব না, মানে আজকে হচ্ছে আমি একটা পিঠে বানাবো, সেই পিঠের রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আর আজকে কি পিঠে বানাবো বলুন তো, দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কি পিঠে বানাবো। আজকে হচ্ছে খিরসা পাটিসাপটা পিঠে বানাবো। তো চলুন খিরসা পাটিসাপটা পিঠের জন্য প্রথমে ব্যাটারটা বানিয়ে নিই। আর ব্যাটার বানানোর জন্য কি কি লাগছে ওগুলো আপনাদেরকে একটু বলে দিই। সুজি লাগছে, চালের গুঁড়ো লাগছে, ময়দা লাগছে, আর হচ্ছে দুধ লাগছে। পরিমাণটা বলে দিই, প্রথমে হচ্ছে 1 বাটি দুধ নিয়ে নিয়েছি আমি এখানে। দুধ একটু উষুম গরম করে নিয়েছি। যে বাটির মাপে 1 বাটি দুধ নিয়েছি, সেই বাটির মাপেই 1 বাটি হচ্ছে আমি চালের গুঁড়ো নিয়ে নেব। আবার সেই বাটির মাপেই আধ বাটি আমি হচ্ছে ময়দা নিয়ে নেব। আবার সেই বাটির মাপেই মানে আধ বাটির 4 ভাগের 1 ভাগ হচ্ছে সুজি নেব। তো চলুন সবগুলো এক জায়গায় দিয়ে দিই, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আমি একটা বাটির মধ্যে সবগুলো জিনিস নিয়ে নিলাম, নিয়ে আর একটু পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে সবগুলো যেহেতু নিয়ে নিয়েছি, মানে চালের গুঁড়ো, ময়দা, সুজি আর পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। এরপরে এখন আমি এর ওপরে দুধ দিয়ে দেবো। আর দুধ কিন্তু একসঙ্গে দেব না, অল্প করে করে দিয়ে দিয়ে মাখাবো। কেননা একসঙ্গে দিলে কিছু কিছু দলা থেকে যাবে, ভালো করে মাখা হবে না। আর দলা থাকলে কিন্তু পিঠে ভালো করে কড়াই থেকে উঠবে না কিংবা তাওয়া থেকে উঠবে না, বসে যাবে। যার জন্য অল্প করে করে দুধ দিয়ে ভালো করে মাখাতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু দুধ কিন্তু আমার 2 বাটি, 2 বাটির থেকে একটু বেশি মানে 2.5 বাটির মতো প্রায় লেগেছে। কারণ যেহেতু এটা পাটিসাপটা পিঠে বানাবো, যেহেতু একটু জল জল ভাব, মানে খুব বেশি পাতলা খুব বেশি ঘন করব না, যার জন্য এখানে আমার 2.5 বাটি মতো প্রায় দুধ লেগে গেছে। তো চলুন অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে প্রথমে মাখিয়ে নেব, তারপরে আমি শেষে একটু হাত দিয়ে মেখে নেব। এটা মিক্সড করতে থাকি, আর ততক্ষণে আপনাদেরকে কিছু কথা বলে রাখি। সেটা হচ্ছে পাটিসাপটা পিঠের জন্য যদি সব কিছু পরিমাণ মতো না নেওয়া হয়, মানে ঠিকঠাকভাবে না নেওয়া হয়, তাহলে পাটিসাপটা পিঠে কিন্তু ঠিকঠাকভাবে হবে না, মানে তাওয়াই থেকে উঠবে না কিংবা ভেঙে যাবে, গুঁড়ো হয়ে যাবে। যার জন্য কিন্তু পরিমাণটা একদম ঠিকঠাকভাবে নিতে হবে। তাহলে কিন্তু পাটিসাপটা পিঠে ঠিকঠাকভাবে উঠবে তাওয়াই থেকে, আর হচ্ছে প্লাস খেতেও টেস্টি হবে। এই দেখুন এখানে প্রায় মাখা কমপ্লিট হয়ে গেছে, মানে মিক্সড করা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখুন আমি কতটা ঘন করে রেখেছি, মানে হচ্ছে খুব বেশি ঘনও করিনি আবার খুব বেশি পাতলাও করিনি। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এবার বানাবো হচ্ছে পাটিসাপটা পিঠের পুর বানাবো। তো পুরের জন্য এখানে কিন্তু আপনারা নারকেলের কোড়া নিতে পারেন আবার নাও নিতে পারেন। যেহেতু আমার কাছে নারকেল ছিল, যার জন্য আমি নারকেল নিয়ে নিলাম। আপনারা চাইলে দুধ আর কি চালের গুঁড়ো দিয়েও পুরটা বানাতে পারেন। যেহেতু আমার কাছে নারকেলটা ছিল, তার জন্য আমি নারকেল কুড়োনো দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম নারকেল কোড়া, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গুড়, মানে আমার কাছে খেজুর গুড় ছিল, ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, আমি যখন নারকেলটা কুড়িয়েছিলাম তখন আমি ওর মধ্যে একটু এলাচও দিয়ে দিয়েছিলাম, যাতে করে পুরের ফ্লেভারটা ভালো আসে আর কি, কিংবা খেতে গেলে যাতে ভালো একটা স্মেল আসে, যার জন্য কিন্তু এলাচটা দেওয়া। আবার অনেকজনের আবার এলাচের গন্ধ ভালো লাগে না, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে আমার কাছে যেহেতু স্মেলটা খুবই ভালো লাগে, যার জন্য আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো হচ্ছে চালের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম অল্প মানে আধ বাটি মতো জল। দিয়ে ভালো করে এবার সবগুলোকে মিক্সড করে নেব। নাড়াতে নাড়াতে যখন পুরো জল শুকিয়ে আসবে, একটা আঠালো আঠালো ভাব চলে আসবে, একটা দলা পাকবে কিংবা একটা ডোয়ের মতো তৈরি হবে, তখন এটাকে নামাতে হবে। তো প্রায় এখন অনেকক্ষণ সময় লাগবে, মিনিমাম 5 থেকে 7 মিনিট সময় লাগবে এটাকে শুকনো করতে। তো গ্যাসের আঁচটাকে লোতে রেখে ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করতে হবে। এখানে দেখুন পুরটা প্রায় হয়ে এসছে, আর একটু অল্প কিছুক্ষণ বাকি, একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। আপনারা কিন্তু পুরটা এইভাবে একবার বানিয়ে দেখবেন, তাহলে দেখবেন খেতে যেমন টেস্টি হয়, ভালো একটা স্মেল আসবে, যার জন্য খেতে আরও ভীষণ মজা হবে। আর হ্যাঁ, এই পুরটা বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগলো না, ওই যে 5 থেকে 7 মিনিট, যেটা পিঠে বানানোর ক্ষেত্রে কোনো প্রবলেমই নেই। এদিকে পুরটা তো প্রায় হয়ে গেল। এখন আমি এই
ব্যাটারটাকে একটু চামচের সাহায্যে একটু ঘেঁটে নিলাম, যাতে করে যেহেতু জলটা একটু ওপরের দিকে উঠে আসে, মানে হচ্ছে ভেসে যায়, সেই কারণে হচ্ছে ভালো করে একটু মিক্সড করে নিলাম। আর যেহেতু সুজি টুজি থাকে, তো কিছুক্ষণ রাখার পর সেটা একটু ফুলে এসছে, মানে একটু ঘন হয়ে গেছে, যার জন্য একটু ভালো করে ঘেঁটে নিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই মানে ওই তাওয়া আর কি। তো তাওয়ার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম, দেওয়ার পরে এক বাটি ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু তাওয়াইটা ধরে ভালো করে চারদিকে একটু ছড়িয়ে দেব, যাতে সমানভাবে চারদিকে হয়ে যায়। ব্যাস, চারদিকে ভালো করে ছড়িয়ে দিয়েছি সমান মাপে। এবার হচ্ছে কিছুক্ষণ সময় নিয়ে, মানে হচ্ছে গ্যাসের আঁচটাকে লো ফ্লেমে রেখে এটাকে রেখে দেব। তারপরে হচ্ছে যখন দেখব যে ওপরের অংশটা কিছুটা শুকনো শুকনো হয়ে আসবে, মানে হচ্ছে ওই ওপরের অংশটা ফুটো 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 হয়ে আসবে, তখন দেখবেন আপনা আপনি এটা উঠে আসছে চারদিক থেকে। আর তখনই ওপরে দিয়ে দিতে হবে পুর। আর যার জন্য আমার এখানে হয়েও গেছে একটা পিঠে, দেখুন ওপরের অংশটা ফুটো 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 হয়ে এসছে, আর চারদিকটা দেখুন উঠেও এসছে। আর আমি দিয়ে দিলাম মাঝখানে পুর, দিয়ে একটা খুন্তির সাহায্যে একদিক থেকে উল্টে দেব। ব্যাস, এই দেখুন পুরটা দিয়ে এখন উল্টে দিচ্ছি, কত সুন্দরভাবে উঠে আসছে। পাটিসাপটা পিঠে কিন্তু একেবারে তাওয়ার মধ্যে লেগেও যাচ্ছে না, প্লাস উঠেও আসছে খুব সুন্দর করে, কোনো ভাঙছেও না, কত সুন্দরভাবে হয়ে গেল। ব্যাস, একটা পাটিসাপটা পিঠে কমপ্লিট। এখনও কিছু আরও পাটিসাপটা পিঠে আপনাদেরকে করে আরেকটু দেখাই। তো চলুন এটাকে ভালো করে একটু তুলে নিই অন্য প্লেটের মধ্যে। আর সাইডটা একটু লাগছে না, বাট ওটা কোনো প্রবলেম নেই, একদিকটা তো হয়ে গেছে, তাহলেই হবে। আমি আগে যখন পাটিসাপটা পিঠে বানাতাম, আমার কোনো দিন ঠিকঠাকভাবে হতো না, হয় কড়াইতে লেগে যেত, উঠতো না ঠিক করে, ভেঙে যেত, এরকম একটা প্রবলেম হতো। বাট আমি দেখলাম যদি পরিমাণ মতো সব জিনিস ঠিকঠাকভাবে নেওয়া হয়, তাহলে কিন্তু কোনো প্রবলেমই হবে না। আর একটা পাটিসাপটা পিঠে বানানোর জন্য তাওয়াতে হচ্ছে আর একটু তেল ব্রাশ করে নিলাম, নিয়ে এবার ব্যাটারটাকে দিয়ে দিলাম। আমি এখানে এক বাটি করে ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে আবার হচ্ছে ছড়িয়ে দেব। কড়াইয়ের হাতলটা ধরে চারদিকটা ঠিকঠাকভাবে ছড়িয়ে দেব। নাহলে কি হবে, মাঝখানের অংশটা মোটা হয়ে যাবে, মানে যেহেতু মাঝখানের অংশটা বেশি পড়ে যায়, লেগে যায়, যার জন্য হচ্ছে মাঝখানের অংশটা মোটা হয়ে যাবে, আর চারদিকটা পাতলা হয়ে যাবে। যার জন্য হচ্ছে ব্যাটার দেওয়া মাত্রই চারদিকটা কড়াইতে কিংবা তাওয়াতে হচ্ছে ভালো করে ছড়িয়ে দিতে হবে। আমার এখানে পাটিসাপটা পিঠে আর একটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পুর, একটু হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি, কারণ চামচে দিলে চামচের মধ্যে লেগেই থাকছে, এখানে আর লাগছেই না ঠিক করে, যার জন্য আমি একটু হাত দিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে আবার উল্টে নেব। ব্যাস, এটাও রেডি হয়ে গেল। দেখুন এটাও কত সুন্দর উঠছে, কিংবা ভাঙছেও না। ব্যাস, এই পাটিসাপটা পিঠেটাও কমপ্লিট হয়ে গেল। এখন তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর হ্যাঁ, যারা যারা পাটিসাপটা পিঠে বানাতে পারেন না, তারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমিও কিন্তু আগে পারতাম না, ওই যে বললাম পরিমাণটা যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু কোনো পাটিসাপটা পিঠেই ঠিকঠাকভাবে উঠবে না কিংবা ভেঙে যাবে। যার জন্য পরিমাণটা খুব ঠিকঠাকভাবে নিতে হবে, তাহলেই কিন্তু পাটিসাপটা পিঠে নিজের মতো করে হবে। তো চলুন এটা তো হয়ে গেল, এবার নামিয়ে নিই। বাদবাকি পাটিসাপটা পিঠে এইভাবে আমি একটু বানিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এখানে আমি প্লেটের মধ্যে সব পাটিসাপটা পিঠেগুলো নিয়ে নিয়েছি, আর কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুব টেস্টি হবে। আপনারা একবার এইভাবে ট্রাই করতে পারেন। তো চলুন, কেমন লাগলো ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।